দাঁড়িয়ে থাকা আমার বাচ্চারা, তোমরা কোথায় দাঁড়িয়েছ? নামো তো, নামো। তোমাদের বলছি আমি দেখতে পাচ্ছি, নামো ওখান থেকে। হাত তো ভাঙবে নাকি? নামো তো, নামো জলদি নামো। কি ধরনের কথা? যারা পাঁচিলের উপরে বসে আছে তাদেরকে বলা হচ্ছে আপনারা নামো ওখান থেকে। পুরো বিপদ গাছের গোড়ায় যারা রয়েছে নেমে যান। আপনারা বিপদ ধরা নামুন ওখান থেকে। পুলিশের লোকজন যাচ্ছে, সাহায্য করুন, বিশৃঙ্খলতা করবেন না। আমাদের সামনে আসুন, সামনে। আর ওই যে একটা ছাতা আছে মাঝখানে, ওই ছাতা সরিয়ে দিতে বলুন। মাঝখানে ছাতা দেখছি, একটা কাপড়ের ছাতা, হলুদ লাল সরানো থাকে। কাগজ লাগছে অত, বাইরে ঘুমা এত রোগ লাগছে আপনাদের। ভাই সামনে দাঁড়িয়ে আছেন, এবার আমাদেরকে ভলান্টিয়ার পাঠাতে হবে। আপনাদের সঙ্গে কিন্তু অসম্মানজনক আচরণ হয়ে যাবে, আপনারা বসে যান। পিছনে যারা দাঁড়িয়ে রয়েছে আসছে, তাদের অসুবিধা হচ্ছে, আপনারা বসুন। তেলাওয়াতে কালাম পাঠ, নাতে শরীফ এবং জমিয়তে তারানা পেশ করার পরে আমি আজকের এই মহতী সভার সভাপতিত্বের প্রস্তাব পেশ করার জন্য রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য মুফতি ইমদাদুল ইসলাম সাহেবকে আমন্ত্রণ জানাবো। তিনি আজকের এই মহতী সভার সভাপতিত্বের প্রস্তাব পেশ করবেন। মুফতি ইমদাদুল ইসলাম সাহেব, সদস্য রাজ্য। শুরু করেন মুফতি সাহেব। আমি এখানে প্রথম বলছি না, ঠিক আছে, হ্যাঁ হয়ে গেছে। আল্লাহু আকবার। শহীদ মিনারের ওদিকে যারা আছেন আপনার সামনে জায়গা আছে, জওয়াহরলাল রোডের সামনে জায়গা আছে, ও রাস্তা বন্ধ হয়ে যাবে। আপনারা সোজা গিয়ে সামনে যান, ওই বড় গম্বুজ দেখছেন ঘড়িওয়ালা, ওখানে জায়গা পেয়ে যাবে। ওখানে ভলেন্টিয়াররা বাস চলাচল মাঝখান থেকে সরিয়ে দেয়, বন্ধ করে ওখানে দাঁড়ানোর সুযোগ করে দেয়। আমি শুনতে পাচ্ছি সময় চলবে, মাইকলা আপনারা দেখে নেন। সাউন্ড সিস্টেম যারা আছে তারা দেখে নেন, কোন মাইকের অফ না থাকে। قال النبي صلى الله عليه وسلم أفضل الجهاد كلمة حق عند سلطان جائر أو كما قال عليه الصلاة والسلام। আজকের কলকাতার রাজপথ জমিয়ত ওলামার কর্মী, মসজিদটি সদস্য সমর্থকদের দ্বারা ভরপুর। এই সেই জমিয়ত ওলামা যখন ইংরেজ ভারতবর্ষকে দখল করে নেয় এবং ঘোষণা করে পিপল বিলং টু গড, কন্ট্রি টু দ্য কিং, অ্যাডমিনিস্ট্রেশন টু ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তখন ইংরেজদের চোখে চোখ রাখার মতো ভারতবর্ষে কারো হিম্মত ছিল না। এই জমিয়ত ওলামার পূর্বসূরীরা ইংরেজদের চোখে চোখ রেখে বলেছিলেন, আজ ভারতবর্ষ পরাধীন হয়েছে, ভারতবর্ষকে স্বাধীন করার জন্য মুসলমানদের জন্য যেমন নামাজ, রোজা, হজ, যাকাত ফরজ, ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ। দীর্ঘ 190 বছর পরে ইংরেজদের হাত থেকে লক্ষ লক্ষ জমিয়ত কর্মী সমর্থকদের খুনের বদলায় আমরা দেশকে স্বাধীন করেছি। দেশকে স্বাধীন করার পূর্বে যারা ফাঁসির মঞ্চে, ফাঁসির দড়িতে চুমু দিয়ে শহীদ হয়েছেন, তাদেরই দেওয়া এই জমিয়ত ওলামা। 1947 সালে দেশ স্বাধীন হয়ে গেছে, কিন্তু চক্রান্তের শিকার হয়ে দেশ দুভাগ হয়ে গেল। এই সেই জমিয়ত ওলামা যারা দেশকে ভাগ না করার জন্য ময়দানে নেমেছিল এবং কিছু অবুঝ মানুষের অকথ্য গালাগালিও শুনতে হয়েছিল জমিয়ত ওলামার পূর্বসূরীদেরকে। স্টেজের সামনে তাদের টুপি, তাদের পাগড়ি পায়ে জড়িত করেছিল কিছু অবুঝ মানুষ, কিন্তু দেশ ভাগ হয়েছে, জমিয়ত ওলামা তার বিরোধিতা করে। দেশ ভাগ হওয়ার পরে ভারতবর্ষের
বিশাল আয়তন কেমন ভাবে চলবে? হিন্দু, মুসলিম, শিখ, ইসাই বিভিন্ন ধর্মাবলম্বী মানুষরা এই ভারতবর্ষের বিভিন্ন ভুলে সম্মিলিত এই মানুষ যারা এই দেশকে আবাদ করেছে, যারা এই দেশের বিভিন্ন খুশবু দিয়ে থাকে, সকলে মিলেমিশে কি করে থাকবে? তার জন্য একটা সংবিধান দরকার হয়েছিল। সেই সংবিধান রচনাতেও জমিয়ত উলামার অবদান। সেই সংবিধানে জাস্টিস, ইকুয়ালিটি, লিবার্টির ভিত্তিতে সংবিধান রচনা হয় এবং সংবিধান সর্বধর্মের অধিকার দিয়ে জাস্টিস, ইকুয়ালিটি এবং লিবার্টির উপরে সংবিধানের ভিত্তিতে দেশ গণতান্ত্রিক হয়। এই গণতান্ত্রিক দেশে আমরা নিজেদের অধিকার নিয়ে বাস করি। সম্প্রীতি, ঐক্য এবং ভালোবাসার ভিত্তিতে আমরা এখানে একে অপরের মধ্যে মিলন মৈত্রীর সঙ্গে বসবাস করি। কিন্তু কিছু সেই ইংরেজদের যারা সন্তান আছে, যারা এই দেশে আমাদেরকে শান্তিতে সহাবস্থান করতে দিতে চায় না, যার জন্য আবার জমিয়ত উলামার উত্তরসূরিদেরকে জেগে উঠতে হয়। সেই জমিয়ত উলামার উত্তরসূরিদের মধ্যে যারা এই বাংলাকে আবাদ করেছেন, যারা এই বাংলার বিভিন্ন সরকারের বিভিন্ন কালা কানুনকে বাতিল করার জন্য নন্দীগ্রাম থেকে সিঙ্গুর পর্যন্ত মাথায় কাপড় বেঁধে দৌড়েছেন, যারা রাস্তায় রাস্তায় অ্যারেস্ট হয়েছেন, যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছে, আমরা তাদেরই ছায়াতলে, তাদেরই পতাকা তলে আজকে জমিয়ত উলামা এই রাজপথে একত্রিত হয়েছে। জমিয়ত উলামা যখনই দেখে কোন জালিম হাতে বজ্র মিনাতে হিম্মত তার দেখাবে আমায়, ঘর মেরে তোর ভ্রুকুটি দেখাই, ঘর মেরে তোর পরিপরিহাস, এমন মুহূর্তে যে সমস্ত নেতৃত্ব বলেন কালের প্রবাহ থেকে নিজের সফিয়া দিতে আসো নাই তুমি এ ধরনী পরে জুঠিতে কালের সাথে ফিরাতে সত্যের মুখ তুমি হেতা রহিয়াছে যুগ যুগ ধরে। আমরা সেই জমিয়ত উলামার পতাকা তলে আজকে একত্রিত হয়েছি। আজকের যে বিলগুলোর উপরে, যে রেজুলেশনের উপরে আমরা আজকের সভায় উপস্থিত হয়েছি, তাতে এই 2024-এর ওয়াকফ সংশোধনী বিল, তাতে আছে আমাদের পবিত্র জেরুজালেম এবং ফিলিস্তিন সম্পর্কে, ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র এবং জেরুজালেমকে তার রাজধানী করার দাবি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে কুরুচিকর মন্তব্যের বিরুদ্ধে আজকে এই প্রতিবাদ সভা। এটা আমাদের ধর্মীয় ব্যাপার। ধর্মের ভিত্তিতে আমরা 25 থেকে 28 নম্বর ধারাতে আমাদের অধিকার দেওয়া হয়েছে। কোন মূর্খ কোথা থেকে কি পড়াশোনা করে এসে বলে বেড়ায় মন্ত্রিত্বের পদে বসে যে আমরা সংবিধানের মধ্যে ওয়াকফের কোন অধিকার বাবা আম্বেদকর লিখে রেখে যাননি। মূর্খতা থাকলে জানবে কি করে? আজকে তাই আমরা রাজপথে একত্রিত হয়েছি। এইরকম এক কঠিন মুহূর্তে জমিয়ত উলামা সবসময় রাস্তা দেখিয়েছে, দিশা দেখিয়েছে। এইরকম পরিস্থিতিতে যিনি আমাদেরকে দীর্ঘ 40 বছর ধরে মৌলানা আসাদ মাদানী রহমতুল্লাহ আলাইহির তারবিয়াতে, মৌলানা তাহির সাহেব রহমতুল্লাহ আলাইহির তারবিয়াতে যিনি 40 বছর ধরে জমিয়ত উলামার নেতৃত্বে আমাদের বাংলার মানুষকে, শুধু বাংলার মুসলমান নয় বাংলার জনগণকে যিনি দিশা দেখিয়েছেন, এইরকম এক ব্যক্তিত্বের নাম আমি আজকে এই সভা পরিচালনার জন্য সভাপতিত্বের নাম ঘোষণা করতে চাই। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন সূর্যের জন্য পরিচয় করানোর প্রয়োজন হয় না। আমার অর্থ হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব জমিয়ত উলামার সভাপতি, দীর্ঘদিনের সভাপতি, তার নেতৃত্বে আমরা আগামীতে যদি জেল ঘর আন্দোলনের ডাক আছে, যদি আরো বড় কোনো রক্ত দেওয়ার ডাক আছে, আমরা তার জন্য উপস্থিত হব ইনশাআল্লাহ। আজকে তার নামে প্রস্তাব করছি, আপনাদের সমর্থন আছে? অত্যন্ত যোগ্যতম ব্যক্তির নামে এই প্রস্তাব আসার পরে এই প্রস্তাবের সমর্থনে দক্ষিণ দিনাজপুরের জমিয়ত উলামার সভাপতি জনাব কারি জয়নুল আবেদিন সাহেবকে আমন্ত্রণ জানাবো, তিনি এই প্রস্তাবের সমর্থন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এমন এক মহান ব্যক্তির নাম এসেছে যিনি সকলেরই পরিচিত,
আমি দক্ষিণ দিনাজপুর জেলা জমিয়ত উলামা হিন্দের পক্ষ থেকে সমর্থন জানাচ্ছি। इस प्रस्ताव के तारीख में कलकत्ता जमीयत उलमा के सदर मोहतरम जनाब हाफिज अब्दुल रज़्ज़ाक साहब को दावत दूंगा कि उस प्रस्ताव के तारीख में बात रखेंगे। इस जलसे की सदारत के लिए जिस शख्सियत का नाम लिया गया है हज़रत मौलाना सिद्दीकुल्लाह चौधरी साहब दाम बरकातुहू, मैं अपने तरफ से और पूरे कलकत्ता की जानिब से भरपूर उनकी तारीफ कर रहा हूँ। এই প্রস্তাবের সমর্থনে জেলা বর্ধমান দীর্ঘদিনের সম্পাদক জনাব মৌলানা ইমতিয়াজ আলী সাহেবকে আমন্ত্রণ জানাবো, তিনি এই প্রস্তাবের সমর্থন করবেন। আজ এই মহাসভার মহামান্য পরিচালক অভিভাবক সভাপতি সাহেবকে আমি বর্ধমান তথা সারা বাংলার জমিয়ত প্রেমী মানুষদের পক্ষ থেকে সন্তকরণে সমর্থন জানাচ্ছি। প্রস্তাবের সমর্থন করবেন পূর্ব মেদিনীপুর জমিয়ত উলামা সম্পাদক মাওলানা সৈয়দ আব্দুল সামাদ সাহেব। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद बिस्मिल्लाहिर रहमानिर रहीम। मोहतरम আমাদের পশ্চিমবঙ্গ জমিয়ত উলামা হিন্দের সভাপতি, আমরা প্রত্যেকেই জানি ওনার গর্জনের কথা। তাই আজকে এই কলকাতার রাজপথে জমিয়ত উলামা হিন্দের ডাকে বা ডাক যে দিয়েছেন এবং যে প্রস্তাব এসছে, এই প্রস্তাবে পূর্ব মেদিনীপুর জেলা জমিয়ত উলামা হিন্দের পক্ষ থেকে পূর্ণাঙ্গভাবে আমি সমর্থন জানাচ্ছি। প্রস্তাবের সমর্থন করবেন কাজী আরিফ রেজা সাহেব, সম্পাদক উত্তর চব্বিশ পরগনা জমিয়ত উলামা। ছেড়ে দিতে হবে বলছে কি মানে এটা আগে না দেওয়া উচিত ছিল। এই কাজটা আগে করতে হবে। ইন্ডিয়ান সোসাইটির বই লিখেছেন, তার মধ্যে তিনি উল্লেখ করেছেন throughout in his story the Jamiyat supported the concept of the united India, is opposed British rule and called for jihad and was prepared to enter into a joint struggle with the Congress party to expel the foreigners and to establish a united state for both Muslim and Hindu। অর্থাৎ জমিয়ত উলামা হিন্দ প্রথম ইংরেজের বিরোধিতা করেছিল, তার আইনের বিরোধিতা করেছিল, ভারতবর্ষের ঐক্যের একটা আওয়াজ তুলেছিল এবং তদানীন্তন জাতীয় কংগ্রেসকে সঙ্গে নিয়ে ভারতবর্ষে যে বিদেশি ইংরেজ তার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছিল আজকের এই জমিয়ত উলামা হিন্দ। সেই জমিয়ত উলামা হিন্দের বাংলার গর্ব হযরত মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরীর নাম এসেছে। আমরা সর্বান্তকরণে তার নামের সমর্থন এবং প্রস্তাব জানাচ্ছি। প্রস্তাবের সমর্থন করবেন মুফতি মহিদুল ইসলাম, মালদা জমিয়ত উলামা সম্পাদক। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আজকে আমাদের গর্বের বিষয় জনাব হযরত মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরী সাহেব হালকা করে আমাদেরকে ডাক দিয়েছেন। আমরা সারা পশ্চিম বাংলা থেকে তথা মালদা জেলা থেকে কয়েক হাজার মানুষ আজকে গোটা কলকাতা সিটি আজকে পুরো প্রায় অচল হয়ে গেছে। আজ এই প্রোগ্রামের যে সমস্ত বিষয় রয়েছে সেই সমস্ত বিষয়কে লক্ষ্য রেখে আজকের সভা
সভার সভাপতিত্ব করার জন্য যে নাম নেওয়া হয়েছে জনাব হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের আমরা বান্দা জেলার সমস্ত কর্মী এবং কমিটির পক্ষ থেকে পূর্ণ সমর্থন জানাই। আমাদের প্রত্যেকটি জেলার সভাপতি সম্পাদকরা উপস্থিত আছেন। প্রত্যেকের পক্ষ থেকে সমর্থন একটু সময় সাপেক্ষ ব্যাপার, তাই তাদের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এত লক্ষাধিক মানুষের সমাবেশ কলকাতার বুকে, বিভিন্ন ভাবে ট্রাফিক আমাদের আটকে পড়েছে, আমাদের গাড়ি বহুবার রাস্তায় আটকে রয়েছে। আমি কাল বিলম্ব না করে আমি চুপচাপ বসো। চলো ওখানে করবেন না, ওখানে কেন উঠছে? বসে আছেন তো আপনার, এটা জায়গা পানি বলে যাবে। চলো চলে যাও, একটা সময় যারা চলো তাড়াতাড়ি 2 মিনিটের মধ্যে এসো। আপনারা নড়বেন না, কেন কান্দ উঠছেন ভাই? বসে আছে বসতে হচ্ছে, যারা বসতে পারি তাদের জায়গা দাও। এটা বিশৃঙ্খলা হবে আর বসার জায়গা চলো তাড়াতাড়ি। একখানে জায়গার মধ্যে 50 লাখ ওখানে জায়গা হবে। ঠিক আছে, তো আগে আপনারা বসে যান। যারা লাইভ আমরা লক্ষ্য করছি পরিষ্কার কোনো পরিষ্কার হচ্ছে না। এই যে বয়স্ক মানুষ মাইক সাউন্ডে আছে কোথায়? এই রহমতুল্লাহ, একটু দেখো। চলো হয়ে গেছে, হয়ে গেছে। চলো এদিকে চলো, এদিকে চলো, চলো চলো চলো, হয়েছে। চলো এক মিনিট দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। आज का ये अजीम शान इजलास कौन बोल रहा है? जमीयत उलमा मगरिबी बंगाल की जानिब से अल्लाह रब्बुल आलमीन के भरोसे पर हम लोगों ने मुनाकिद किया है। परवरदिगार आलम का फजल एहसान है कि हमें आपको एक साथ कलकत्ता के शहर और इस सड़क पर सच्चाई के साथ आवाज बुलंद करने का मौका अल्लाह ने दिया है। अल्लाहुम्मा लकल हम्द व शुक्र व निअमा। ये इजलास हम लोगों ने आपकी धड़कन, आपके दिल की बात, आपके फिक्र को कदर करते हुए ये इजलास हमने बुलाया है। आज के ये इजलास आका दो जहां नबी करीम सैयदना मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम आपके बारे में जुबान दराजी करने वालों को हम अल्टीमेटम देना चाहते हैं। हमको आप हमें गाली से हमें बर्दाश्त है। आप কথা বলবেন, এই যে ভাই তো বসো না, आप हमें गाली दे हमें बर्दाश्त है, लेकिन हमारे प्यारे नबी से छेड़ करेंगे तो हम दिल जान से इंशाल्लाह उसका मुकाबला करेंगे, इंशाल्लाह करेंगे। ये बात ईमान का तकाजा है और ईमान की गैरत है कि हमारे प्यारे नबी को जो चाहेंगे कहेंगे, ऐसा होने नहीं देंगे इंशाअल्लाह। ये एक तजवीज आएगी। इसके साथ साथ बैतुल मुक़द्दस हज़रात अंबिया किराम का वो मरकज है, उस मरकज को आज उखाड़ने की कोशिश की जा रही है। बैतुल मुक़द्दस को, वहां के जमीन को राजधानी करार देकर फिलिस्तीन को आजाद मुल्क बनाना पड़ेगा। यह आवाज दुनिया भर में हम देना चाहते हैं। तीसरा मुद्दा मस्जिद, कब्रिस्तान, ईदगाहें, खानकाह, मदारिस, ये औकाफ हमारी मुसलमानों की जाती मिल्कियत है। इसमें छेड़छाड़ हम होने बिल्कुल नहीं देंगे। ये इसके अलावा कौमी भाईचारगी, इसके साथ साथ मुल्क मिलजुल कर रहना चाहते हैं।
कुरान और हदीस के मानने वाला कभी शैतानी काम कर नहीं सकता, लोगों के दिल को दुखा नहीं सकता। इसलिए बिरादरान वतन के साथ हम मिलजुल कर रहेंगे। इन मुद्दों पर हम इंशाअल्लाह आपसे बात करेंगे। खुशी की बात है, फुरफुरा शरीफ के जो बड़े हुजूर थे, उनका पोता सौवान सिद्दीकी साहब तशरीफ लाए हैं। अपने को दाइए सौवान सिद्दीकी साहब এসেছেন ফুরফুরা শরীফ থেকে। আমরা সংগঠনের পক্ষ থেকে আন্তরিকভাবে তাকে অভিনন্দন জানাচ্ছি। এরপরে বসিরহাট হযরত আল্লামা রুহুল আমিন সাহেব রহমতুল্লাহ আলাইহি বাংলার বিদগ্ধ আলিম ছিলেন। তারও পুত্র পোতা ওবায়দ আমিন সাহেব এসেছেন। তুমি দাও বসিরহাট থেকে। আমাদের কলম পত্রিকা যিনি সম্পাদক এবং মূল জনাব আহমদ হাসান ইমরান সাহেব এসেছেন, আপনারা তাকেও স্বাগত জানান। তাছাড়া হাইকোর্টে দীর্ঘ যুগে প্র্যাকটিস করেছেন ওয়াকাফ বোর্ড নিয়ে জনাব আব্দুল সামাদ সাহেব, আমরা তাকে অভিনন্দন জানাচ্ছি। এসেছেন সৈয়দ শামসুল আরিফিন সাহেব, আর একজন বিজ্ঞ হাইকোর্টের প্রাচীন আইনজীবী। এরপরে হযরত মাওলানা আরশাদ মাদানী সাহেব পশ্চিমবঙ্গের জন্য আমিরের শরিয়ত মনোনীত করেছেন আমাদের হযরত মাওলানা মনজুর আলম সাহেব। একটু দাঁড়ান, মাওলানা মনজুর আলম সাহেব। এছাড়া আমাদের এখানে আরো ভাইরা আসবেন। আমরা আপনাদের কাছে সময় চাচ্ছি, খুব বেশি নয়, ঘন্টা দেড়ের মধ্যে শেষ করবো। বসবেন তো? জি, বাস। এবং আশেপাশে কোনো ময়দানে জায়গা নেই। 3-4 লক্ষ মানুষ এসে গেছে, কেউ এটা ফুরিয়ে 10 লাখ করবে। 4-5 লক্ষ মানুষ ডান্ডি করে দেবেন সামনে, ডান দিকে। ঠিক আছে, তোমরা কাছাকাছি দাও দাও, আপনারা বসে যান বা সাইড সাইড দাঁড়ান। এখানে গাছপালা ছেঁড়াছিড়ি, এই আপনার ব্যারিকেড করা আছে, এগুলো আপনারা হাত দেবেন না। নিজেদের সৌজন্যতা এই যে আবার তো বসো বসো, এই যে পানিওয়ালা কি আসছে তো কথা। এখন আপনাদের সামনে খুব জ্বলন্ত বিষয়। এখানে এদিকে আসবে না, এদিকে নয়, আবার এখানে উঠবেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখুন, এখানে উঠবেন না, এখানে গাছে উঠবেন না। ভেঙে গেলে কে দায়িত্ব নেবে? আরে ভেঙে গেলে কে দায়িত্ব নেবে? হাত তো ভাঙলে আপনারা এভাবে আসবেন না। এখন আপনাদের সামনে পুলিশ বন্ধুরা আছেন, একটু দেখে নেবেন। এখন সবথেকে বড় একটি প্রস্তাব আপনার হাদিস শরীফ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি মুমিন মুসলমান যতক্ষণ পর্যন্ত আমাকে তার সন্তান সন্ততি প্রিয়জনের থেকে ভালো না বাঁচবে, ততক্ষণ পরিপূর্ণ ঈমানদার হবে না। এই প্রস্তাব আমাদের আমিরের শরীয়ত এবং রাবিতা বোর্ডের রাজ্যের সহসভাপতি বিদগ্ধ আলিম মাওলানা মনসুর আলম সাহেবকে বলবো, এই প্রস্তাব আপনাদের সামনে পেশ করুন, সমর্থন তারপর আপনারা দেবেন। ভাই, আমার স্টেজের ডান দিকে একটু ভলেন্টিয়াররা লক্ষ্য রাখবে। তোমরা এদিকে চলে এসো, এই পাঁচিলটা ভেঙে পড়ে যেতে পারে, তোমরা একটু গার্ড দাও। ভলেন্টিয়াররা এই সাইডটা গার্ড দেবে। আরে আপনার ভয় নিয়ে হচ্ছে, আমরা কেন যাবো? আর এগুলো তো তুললেন তো, এই মাঝখান দিয়ে চলে আসেন। দেখতে পাচ্ছেন না, উঠছে। ভাই, মনোযোগ সহকারে শুনুন। গুরুত্বপূর্ণ একটি প্রস্তাব আপনাদের সামনে পড়ে শোনানো হবে। অচিরা আপনারা মন দিয়ে শুনুন, শোনার জন্য ধৈর্য ধরুন, চিৎকার চেঁচামেচি না করে নীরবে শুনুন। এই নিয়ে সরকারের প্রস্তাবিত ওয়াকফ সংশোধনী বিল
শেষ করছি, এনডিএ সরকারের প্রস্তাবিত ওয়াকফ সংশোধনী বিল 2024 বাতিল করতে হবে। নাম হচ্ছে স্যার ও ভাই ভলেন্টিয়ার, ও ভলেন্টিয়ার, আরে ভলেন্টিয়ার নিজেরাই ভলেন্টিয়ার হয়ে যান না রান দেখি সবাই চেয়ারগুলো গুটেন না ভাই, চেয়ারগুলো গুটে দেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষ্কলুষ জীবন দর্শনকে কালিমা মুক্ত করা চলবে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষ্কলুষ জীবন দর্শনকে কালিমা লিপ্ত করা চলবে না। এই মর্মে আজকের সভায় যে প্রতিবেদনটা আপনাদের পড়ে শোনাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সহ জগৎসমূহের সৃষ্টিকর্তা, তিনি জগদীশ্বর। আল্লাহ তার সৃষ্টিকুলের মধ্যে মানুষকে সৃষ্টি করেছেন সুন্দরতম অবয়বে। কোন প্রকৌশলী কোন যন্ত্র বা যান তৈরি করেন, তখন তা ব্যবহারের জন্য একটি ম্যানুয়াল তৈরি করেন, যা সেই যন্ত্র বা যানকে চালিত করার জন্য দিক নির্দেশনা প্রদান করে। করুণাময় আল্লাহ মানুষকে সৃষ্টি করার পর তাই যুগে যুগে 1,24,000-এর কম বেশি নবী রাসূল পাঠিয়েছেন। আদম সন্তানকে রব্বুল আলামিন মনোনীত দ্বীনের মাধ্যমে সঠিক পথে পরিচালিত করার জন্য, সঠিক দিক নির্দেশনা প্রদান করার জন্য হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যাকে মরু বলা হতো, হযরত মূসা আলাইহিস সালাম যাকে মোজেস বলা হতো, হযরত ঈসা আলাইহিস সালাম যাকে যিশু বা ইয়েশু বলা হতো, আল্লাহর বার্তা বহন করে পথভ্রষ্ট মানুষের হেদায়েতের পথ দেখিয়েছেন। এই ধারাবাহিকতায় সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে শান্তির লোহিত বার্তা নিয়ে ধরার বুকে আগমন করেন। কুরআন মাজিদের সূরা আম্বিয়া আয়াত নম্বর 107 আল্লাহ ইরশাদ করেন, আমি আপনাকে বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। তিনি আল্লাহ প্রেরিত সর্বশেষ নবী ও রাসূল। কিয়ামত বা মহাপ্রলয় পর্যন্ত আর কোন নবী বা রাসূল দুনিয়াতে আসবেন না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা এই স্বল্প পরিসরে বর্ণনা করা সম্ভব নয়। তার সে স্বাধীন দ্বারস্থ হচ্ছি। তিনি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যে লিখেছেন, বাদ আল খুদা বিলরুতুই কিসসা মুখতাসার, অর্থাৎ আপনার মর্যাদার কতটুকুই বলতে পারবেন, সংক্ষেপে এতটুকুই বললাম, আল্লাহর পরেই আপনার স্থান। কবি কাজী নজরুল ইসলামের ভাষায় আল্লাহকে যে পাইতে চাই, হযরতকে সে ভালোবেসে, আর সুকোচি লৌহ কালাম নাই চাইতে পেয়েছে, এনে দেয় নাই চাইতে পেয়েছে সে। দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগৎবাসীকে শান্তির সৌভাতৃত্বের যে অমীয় বাণী শুনিয়েছেন, তার অনুরণন আজও হৃদয়ে গভীর প্রশান্তি এনে দেয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়া, ক্ষমা, করুণা ও ভালোবাসাকে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা আজও প্রযোজ্য। তাই তো মাইকেল হার্ট, স্যার টমাস কার্লাইল, মেজর আর্থার লিওনার্ড, কার্ল হামিলটন, জর্জ বার্নার্ড শপের মতো পশ্চিমা দার্শনিক বুদ্ধিজীবীদের লেখনী তার প্রশংসায় কোনো কাব্যন্য করে না। স্বামী বিবেকানন্দ দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেন, মোহাম্মদ ধর্মবাদের আচার্য, তিনি মানব জাতির ভাতৃভাব, সকল মুসলমানের ভাতৃভাবের প্রচারক, ঈশ্বর প্রতি প্রেরিত পুরুষ। প্রখ্যাত সমাজতান্ত্রিক মানবেন্দ্রনাথ রায় লিখেছেন, মহাপুরুষ মোহাম্মদের অনুশাসিত ইসলামের আকস্মিক উত্থান এবং নাটকীয় বিস্তৃতি মানব জাতির সভ্যতার ইতিহাসে একটা বিরাট চমক দেখায়। নিতান্ত নির্লিপ্ত এবং ভৌতিক
মন দিয়ে মানব ইতিহাসের অধ্যায়টি পাঠ করলে দ্বন্দ্বসংকুল বড় বর্তমান ভারতের জন্য অনেক আশার আলোর সন্ধান পাওয়া যায়। মহাত্মা গান্ধী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেন, আমি শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মানবের সেই মানুষের জীবন সম্পর্কে আরো জানতে চাই যিনি আজ কোটি কোটি মানুষের হৃদয়ের প্রভাব বিস্তার করে আছেন। আমি নিশ্চিত এর নেপথ্যে তরবারি বা গায়ের জোরে নয়, বরং মহানবীর সারল্য, আত্মত্যাগ, দৃঢ় সংকল্প, ভক্ত অনুসারীদের প্রতি মমত্ব বোধ, সৎ সাহস, সর্বোপরি নিজের উদ্দেশ্য ও সৃষ্টিকর্তার উপর অগাধ আস্থা তাকে এই সাফল্য এনে দিয়েছিল। দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য নিষ্ঠা, ত্যাগ, মানবতাবাদী চেতনা অবলোকন করার পর সভ্য সমাজের কোন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তার বিরুদ্ধে কটূক্তি করতে পারে না, কিন্তু এক শ্রেণীর অশুভ শক্তি পরিকল্পনা মাফিক তার পূর্ণ পবিত্র জীবন দর্শককে কালিমালিপ্ত করার অপচেষ্টা চালাচ্ছে। তাদের লক্ষ্য সমাজে বিভাজন তৈরি করে অস্থিরতা সৃষ্টি করা, নৈরাজ্য কায়েম করা। এক কথায় অবমাননার মুসলমানদের হৃদয় বিচলিত হয়, বেদনায় জর্জরিত হয়। তখন সে প্রাণ ত্যাগের কুণ্ঠা বোধ করে না। দায়িত্ব সহকারে কথা বলা যায় যে প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার, হিংসামুক্ত সমাজ গড়ে তোলা, মাতৃজাতির প্রতি সম্মান, বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ, ন্যায় বিচার, অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তা করা, বিভিন্ন অঙ্গনে শেষ পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, জীবন দর্শন আমাদের পাথর। পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়ত উলামা অধ্যকার অধিবেশন দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি অবমাননাকারীদের ভারতবর্ষের সংবিধান অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে এবং সকল ধর্মের মহাপুরুষদের বিরুদ্ধে, অবমাননার বিরুদ্ধে সংসদে আইন প্রণয়নের জন্য কেন্দ্র সরকারের নিকট জোরালো দাবি জানাচ্ছে। এর সমর্থনে 2-1 মিনিট করে মুফতি ইব্রাহিম সাহেব, আপনার পাঁশকুড়া মাদ্রাসার শিক্ষক, রাজ্য কমিটির সদস্য, আমি অনুরোধ জানাবো মুফতি ইব্রাহিম সাহেব কোথায় আসুন আসুন। এরপরে মৌলানা ফজল আলম সাহেব, তারপরে মৌলানা আবুল কাসেম সাহেব। তুমি সহ সামনে থেকে সহ তুলে নে মাইকটা তুলে নে উপর দিয়ে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র বিশ্ব জগতের মহামানব। আপনারা এখানে শুনলেন মহাত্মা গান্ধী, স্বামী বিবেকানন্দ তার পর্যন্ত তাকে মহামানব বলে স্বীকার করেছে। ভারতবর্ষের সংস্কৃতি এটাই। ভারতবর্ষে অনেক ঐতিহাসিক জন্মগ্রহণ করেছেন সকলের ঐক্য মতে। তিনি সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, তাদের মধ্যে অন্যতম। অতএব এটা ভারতের সংস্কৃতি। কাজী নজরুল ইসলাম বলেছেন, তুমি চাহ নাই ধর্মের নামে দিলেন হানাহানি, তবে আর তুমি দাও নাই হাতে দিয়াছ অমর বাণী। তোমার ধর্মের অবিশ্বাসীরা তুমি ঘৃণা নাহি করে, তুমি যে তাদের করিয়েছ ক্ষমা ঠাই দিয়ে নিজ ঘরে। ভঙ্গির পূজা মন্দির ভাঙিতে আদেশ তাওনি হবি, তবে সামনের তবে বিশ্বের ঘরে উন্নত মহসী। এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। এটা ভারতবর্ষের আদর্শ, যে আমরা ভারতবর্ষে এই আদর্শ, এই সংস্কৃতির বাইরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কটূক্তি করছে, তাদেরকে রাষ্ট্রদ্রোহী বলে ঘোষণা করা উচিত, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। এই কথা আমার বক্তব্য রেখে আমি আমার বক্তব্য করছি। মৌলানা ফজল আলম সাহেব, সভাপতি মুর্শিদাবাদ, আসুন। আপনারা মিডিয়ার সাথে কেউ কোনো ভাবে বিরক্তিকর বিষয় আনবেন না, স্বাধীনভাবে কাজ করতে দেন। ওরা থাকবেন কি করবেন ওদের দায়িত্ব।
ওদের উপরে আপনারা কোনোভাবে দুর্ব্যবহার করে যাব করবেন না। السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام সম্মানীয় সভাপতি, মুআজ্জাজ উলামায়ে কেরাম, উপস্থিতিবৃন্দ, আপনারা আজকে এখনই একটা প্রস্তাব শুনলেন। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কুরুচিকর যে সমস্ত মন্তব্য করেছে তার প্রতিবাদে এই প্রস্তাব আনা হয়েছে। আপনারা জানেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না, ঈমানদার হতে পারবে না, পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমাদের কাছে আমি নবী, তোমাদের সন্তান, মাতা পিতা, এমনকি সারা পৃথিবীর সমস্ত মানুষ থেকে প্রিয় না হব। জেনে রাখবেন উলামায়ে কেরাম, আল্লাহর নবী আমাদের জান থেকেও প্রিয়, প্রাণ থেকেও প্রিয়, সম্পদ থেকেও প্রিয়। আমরা সব বরদাস্ত করতে পারি, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে কেউ আঘাত আনবে তা কোনোদিন জীবনে এক ফোঁটা রক্তপাতে সহ্য করতে পারবো না। জানে এই বিজেপি এবং কিছু দুষ্কৃতী শ্রেণীর লোক তারা আমাদের চাকরি বাকরি করে নিয়েছে। চাকরির আমরা 2%, 3%, নেতৃত্বে আমরা 3%, জেলখানাতে 70%, আমাদের ব্যবসা বাণিজ্য কেড়ে নিয়েছে। শেষ পর্যন্ত এরা ইরাদা করেছে যেন প্রকারে এদের ঈমানটা কেড়ে নিয়ে এদের দুনিয়া এবং আখিরাতটা নষ্ট করব। আপনারা সজাগ হবেন। আমাদেরকে আল্লাহ তাবারক তাআলা বলেছেন, ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। মুসলমান, তোমাদের কাছে তোমাদের দুনিয়া থেকে আখিরাতটা উত্তম। আমাদের দুনিয়া বেঁচে থাক, তাতে আমরা সহ্য করে নেব 60-70 বছর, কিন্তু আমাদের যদি আখিরাত নষ্ট করতে চাই, নবী প্রেম নষ্ট করতে চাই, নবী চরিত্রে আঘাত হানতে চাই, আমরা আমাদের হাত ধরে শপথ করে দেব, আমাদের সঙ্গে এক ফোঁটা রক্ত থাকতে নবী আমরা সহ্য করবো না, করবো না, করবো না। আমরা চাবো, আমরা প্রমাণ করবো নবী আমাদের জান থেকে উত্তম। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা লক্ষ্য করেছেন, আমরা প্রস্তাবের মধ্যে নির্দিষ্ট আইন চেয়েছি, যে আইন বলে ভারতবর্ষের পুলিশ এই ধরনের অপরাধীদেরকে চিহ্নিত করতে পারবে। এরপরে আমাদের রাজ্য সহ সভাপতি জনাব মাওলানা আবুল কাসিম সাহেবকে আমন্ত্রণ জানাবো, তিনি এই প্রস্তাবের সমর্থন করবেন। এরপরে হাফেজ নজরুল ইসলাম সাহেব মালদা জেলা জমিয়তের সভাপতি, তিনি প্রস্তুত থাকবেন। মাওলানা আবুল কাসিম সাহেব। হযরত মাওলানা আবুল কাসিম সাহেব সভাপতি রাজ্য জমিয়ত উলামা বর্ধমান। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মহতী সভা ইসলামের আদর্শ, কোরআনের আইন এবং কানুন যাতে করে বাকি থাকে তারই জন্য হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের এই প্রচেষ্টা। এই চেষ্টার সাথে বহু এজেন্ডা থাকার পরেও আমরা হযরত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সেই সাথে সাথে প্যালেস্টাইনের ব্যাপারটা আর সেই সাথে সাথে ওয়াকফ স্টেটের ব্যাপারটা এই বরাবর হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের নেতৃত্বে আমরা প্রতিবাদ করেছি। এই মাঠে, ডাইনের শহীদ মিনার মাঠে আমরা বরাবর প্রতিবাদ করে এসেছি। আজকে আবার নতুন করে আমাদের প্রতিবাদের জন্য উঠে আসতে হচ্ছে। আমাদের জীবন যতদিন আছে ততদিন
হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের হায়াতকে আল্লাহ আরো বাড়িয়ে দেন। ওনার তত্ত্বাবধানে আমরা প্রতিবাদ করছি, প্রতিবাদ করে যাব। আমাদের জান মাল সব কিছু কেউ কেড়ে নেয়, তা আমাদের বরদাস্ত হবে, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ আঘাত করলে আমরা কোনো রকমই তা বরদাস্ত করতে পারবো না। সেই জন্যই বলবো, তোমরা বীর সন্তান, যুগে যুগে এই পৃথিবী ফুলের মতো হাসিয়া তোমরা কাটায় নিজস্বী প্রকাশ করে তোমার বুকে তোমার কপাল তুমি বল, তোর বড় সকল স্বামী তোর বীর উত্তর রাখো। আমি বীর মুসলমান, আমি অভিন্ন মানি না অন্য, আমি চিরদিন ভূত প্রাণ, আমি মৃত্যুর মাঝে খুঁজি চিরজীবনের সংগ্রাম, আমি মৃত্যুর মাঝে খুঁজি চিরজীবনের সংগ্রাম, আমি ধর্মীর উল্টা, আমি অগ্নির ভূমিকা, আমি খোদাইতে যেতে দিয়া ও বীর উত্তর ভাববে, আমি বীর মুসলমান। নারে তাকবীর, নারে তাকবীর, জামিয়াতুল উলামায়ে হিন্দ, জামিয়াতুল উলামায়ে হিন্দ, আমরুল জামিয়াত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আজকে পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তুল উলামায়ে হিন্দের ডাকে কলকাতার রাজপথে লক্ষ লক্ষ লোক আমরা সমবেত হয়েছি। হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের নেতৃত্বে আজকে আমরা জাতীয়হীন ভাষায় ঘোষণা করতে চাচ্ছি, আমাদের যতগুলো রেজুলেশন নিয়ে এসছে তার মধ্যে ওয়াকাফের রেজুলেশন থেকে শুরু করে পুলিশ দিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা এবং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অপমান্যকর আপত্তিকর ঘটনা বা আপত্তিকর কথাবার্তা যারা বলেছে তাদের বিরুদ্ধে আইন পাস করে যথাযথ শাস্তির ব্যবস্থা করা হোক, এই প্রস্তাবে সমর্থন করছি। পরিশেষে শুধু জানাতে চাচ্ছি, প্যালেস্টাইনে নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে আমরা আছি। যে প্যালেস্টাইনের মাজলুম যারা সারা পৃথিবীর মানুষকে দেখিয়ে দিচ্ছে মুসলমান কাকে বলে, একটি বাচ্চা ছেলে ব্যাগ ঘাড় করে চলে যাচ্ছে, ইসরায়েলের একজন সেনা তাকে ডেকে বলছে তুমি কোথায় যাচ্ছ? তো সে বলছে আমার ব্যাগে আমার ভাইয়ের লাশ আছে, লাশ নিয়ে মাটি দেওয়ার জন্য যাচ্ছি। একটি বাচ্চা ছেলে তার ভাইয়ের লাশ নিয়ে যাচ্ছে। আর একটা ঘটনা আমি উল্লেখ করতে চাই, একজন ব্যক্তি জুমার নামাজের পরে কিছু চকলেট বিতরণ করছে। লোক বলছে কিসের জন্য চকলেট বিতরণ করছে? তিনি বলছেন আমার যতগুলো ছেলে ছিল প্যালেস্টাইনকে স্বাধীন করার জন্য, বাইতুল মুকাদ্দাসকে মুক্ত করার জন্য আমার সমস্ত ছেলে শহীদ হয়ে গেছে, খুশিতে আমি চকলেট বিতরণ করছি। তাই আজকে তুমি তোমার হিন্দু নেতৃত্বে যতগুলো এজেন্ডা নিয়ে এসেছি আমরা জানাতে চাচ্ছি। আর আরেকটা কথা আমি বলতে চাচ্ছি, আমরা মাজলুম, আমরা নির্যাতিত, জালিম অত্যাচারী শাসক আমাদেরকে দুর্বল ভেবে বিল পাস করতে চাচ্ছেন। আমরা জানাতে চাচ্ছি জমিয়তে উলামায়ে হিন্দের নেতৃত্বে 200 বছরের ইংরেজ থেকে দাঁড়িয়েছি। ইনশাআল্লাহ জমিয়তের আন্দোলনে আমরা 70 বছরের বেশিও ঠিক থাকবো না। তাই এই যে প্রস্তাব আনা হয়েছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা সম্পর্কে, এই প্রস্তাব আমরা সমর্থন করছি। সকলে হাত তুলে জানাবো সমর্থন করছি। আজকে কলকাতার রাজপথ মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের নেতৃত্বে আরেকটা কথা জানিয়ে দিতে চাচ্ছি, আপনি ডাকুন পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ লোক ওয়াকাফের জন্য, মসজিদ মাদ্রাসা ঈদগাহ কর্মসূচির জন্য প্রাণ দিতে প্রস্তুত আছে। তাই আপনারা আমাদের সঙ্গে ইনশাআল্লাহ থাকবেন, আমরা যে কোনো পরিস্থিতিতে জমিয়তের নেতৃত্বে হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ
দিচ্ছি, ইনশাআল্লাহ আমরা সেভাবে শেষ করবো ইনশাআল্লাহ। এই প্রস্তাব এবং সমর্থনের পরে আজকের এই সমাবেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিতীয় প্রস্তাব ওয়াকফ বিলের উপরে 2024 সালের ওয়াকফ বিল আমাদের স্বনামধন্য সভাপতি এবং আজকের এই মহাতি সভারই সভাপতি যিনি জনাব মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব, তিনি স্বয়ং সেই প্রস্তাব আপনাদের সামনে পেশ করবেন, আপনারা তার সমর্থন করবেন। নারে তাকবীর, আমরে জামিয়ত, যারা দেওয়ালে উঠেছে ইলেকট্রিক লাইন গেছে, এই মাইক্রোফোনের লাইন গেছে, আপনারা দেওয়ালে উঠে বিরক্তকর পরিস্থিতি তৈরি করবেন না। কোন সময় শর্ট সার্কিট হয়ে গেলে বিপদ হবে। আপনারা ওখান থেকে নেমে সামনে আসুন, দেওয়ালে চলো, এই দেওয়ালে দাঁড়াবে তোমরা। ওটা কি হলো? نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال الله تعالى في القرآن الحكيم بسم الله الرحمن الرحيم تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان وقال النبي صلى الله عليه وسلم يد الله على الجماعة وقال أيضا من رأى منكم منكرا فليغيره بيده وإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه أو كما قال صلى الله عليه وسلم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد बांग्ला उर्दू दोनों मिला के इंशाल्लाह आप हमें आपके सामने अपनी बातें रखेंगे। खुशी की बारिश है ये हमारे दरमियान अभी हजरत मौलाना कारी फजल रहमान साहब तशरीफ लाए हैं। आप जरा उनको ठीक है इस्तेमाल कीजिए। अल्लाह रब्बुल आलमीन का शुक्र है, खुदावंद कुद्दूस वहदहू ला शरीक लह, वो बेनियाज है, वो पाक है, वो किसी का मोहताज नहीं है। अल्लाह रब्बुल आलमीन सातों आसमान जमीन हजार दरख्त समंदर ये सब अल्लाह के मखलूक है। हम अल्लाह प्रशंसा दिए शुरू करी जिन्हें शरीक তার কোন শরীক নয়, তার কোন বিকল্প নেই। আমরা খুশি যে আল্লাহ রাব্বুল আলামিন ইমানের জন্য আমাদের তৌফিক দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শত কোটি মানুষের চেহারা নতুন নতুন রূপ দিয়েছে, পরবর্তীকালে আলম খাদ্য দিয়েছে, হায়াত এবং মওত তার হাতে। সেই পরবর্তীকালে আলমের দরবারে যতই প্রশংসা করি সেটা কম। দয়ার নবী, প্রিয় নবী, আপনারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রহমতুল লিল আলামিন। তিনি জীবনে তার মিথ্যা নেই, মানুষের ব্যবহার তার হল নবী। সেই দয়ার নবী সাইয়্যিদুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে ক্ষমা করা শিখিয়েছেন।
এবং মানুষের বিপদে আপদে থাকার কথা বলেছেন। তার প্রিয় সাহাবী তাদের প্রতিও লক্ষ কোটি দরুদ সালাম আল্লাহ বর্ষণ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তুমি যাও, এগিয়ে যাও। आज मगरबी बंगाल के चप्पे चप्पे से हमें मालूम है कलकत्ता में बसने वाले खदरपुर, राजा बाजार, पाक सर्कस, तोपसिया, बेलगछिया, जकरिया स्ट्रीट, कोलूटोला और तमाम शहर के बड़े बड़े हजरात, उनको बैठने की जगह हम दे नहीं पाए। आपके दिल में दर्द पैदा हुआ कि हमें एक साथ बैठना, तेरे दिल से हम शुक्रगुजार हैं। यहाँ फुलपुरा शरीफ के नुमाइंदे तशरीफ रखते हैं, अबू सलमान साहब इसी तरीके पर बरेली हजरात वो हमारे भाई हैं, हम तेरे दिल से उनका भी शुक्र अदा करते हैं। और अजीज खान मुकल्लिफ भाई हैं, तबलीगी जमात वाले हैं, इसी तरीके पर खानका है, मुस्लिम तंजीम है, मदारिस, स्कूल, क्लब और मुख्तलिफ तबके के लोग हैं। आप ये आमद इंशाअल्लाह रंग लाएगा, अल्लाह ने चाहा रंग लाएगा। আপনাদের উপস্থিতি বাংলা ভারতবর্ষের মানুষের কাছে একটা নতুন আলোড়ন তৈরি করবে ইনশাআল্লাহ। আজকের মতো এই জমায়েত ভারতবর্ষের পূর্ব ভারতের কোন জায়গায় হয়নি যে সিদ্দিকুল্লাহ চৌধুরী আপনাদের বলছে। এবং আমরা প্রস্তাব আনতে চলেছি ওয়াকফের বিষয়ে। আমি তার আগে আমরা যার কাছ থেকে জমিয়ত পেয়েছি সেই সমস্ত বুজুর্গ ব্যক্তিদের স্মরণ না করলে আপনারা ইতিহাসকে ভুলে যাবেন। ফুলপুরার চাঁদা হুজুর হযরত আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, মাওলানা আকরাম খান সাহেব এরা জমিয়তে বাংলা গঠন করেছিলেন। দিল্লিতে যখন জমিয়ত গঠন হলো অল ইন্ডিয়া, হযরত আবু বকর সিদ্দিক বললেন আমি আর বাংলা জমিয়ত নয়, সারা ভারতের জমিয়তের সাথে যুক্ত হতে চাই। মাওলানা আকরাম খান সাহেবকে দিল্লি পাঠালেন, অল ইন্ডিয়া জমিয়তের চেয়ার কাউন্সিলে বক্তব্য রাখলেন, পরে আবার তিনি বাংলা জমিয়ত করলেন। জমিয়তের বিষয়ে ফুলপুরা চাঁদা হুজুরের ভাবনা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বলে আমরা মনে করি। এরপরে খান বাহাদুর মোহাম্মদ জাম মরহুম, মাওলানা বদরুর রহমান জলগাপুরি, আল্লাহুল আমিন রহমতুল্লাহ আলাইহি তার বইয়ে জমিয়তকে সমর্থনের কথা করে লিখে গেছে। হযরত তাহির সাহেব রহমতুল্লাহ আলাইহি, মাওলানা আব্দুল খালেক হুসাইনি, মাওলানা আব্দুল হক মগরাহাট, মাওলানা ইউসুফ রহমতুল্লাহ আলাইহি নাদুঙ্গা, মাওলানা আহমদুল্লাহ হাজি আব্দুল্লাহ বনপুর, মাওলানা হানিফ সাহেব বীরভূম, হুসামউদ্দিন সাহেব ফুলপুরা, আব্দুল ওয়াহাব সাহেব মগরাহাট, ঈসা মুজাহিরি 34 পরগনা, শরীফুল ইসলাম আব্দুল হামিদ সাহেব, রফিক সাহেব উত্তর 24 পরগনা, হাজি আব্দুল রহমান কলকাতা, শেখ হোসেন কাশ্মীরি কলকাতা, মাওলানা আব্দুল কাদির সাহেব মেদিনীপুর, হাফিজ মঈনুদ্দিন আপনার হুগলি, মাওলানা মঈনুদ্দিন বীরভূম, মাওলানা আব্দুল হাই বাঁকুড়া, মাওলানা ইনাদউদ্দিন নদিয়া, মাওলানা আব্দুর রহমান, মাওলানা মুফতি আব্দুল ওয়াহিদ সাহেব মেদিনীপুর, জয়নুল আবেদিন সাহেব এবং আর অনেকে। দোয়া করুন আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাগফিরাতে রাখুন, আল্লাহ কবরে তাদেরকে জান্নাত নসিব করে আরো আলোকিত করুন। আল্লাহুম্মা আমিন সুম্মা। ইতিহাসকে বলে যাবেন না, সূত্র হারিয়ে ফেলবেন, এটা আপনাদের ভুল। ইতিহাস মনে রাখলে ফুলপুরা হুজুররা করেছে আমার সম্মান দেয়, ঝগড়ার বিষয়ে জল লেগে গেছে, ওসব কথা আজকে আমরা শুনতে চাই না। এখানে
আপনাদের সামনে প্রস্তাবটা আমি পড়ে শোনাই, তারপরে আমাদের সলমান সাহেব আরেক জায়গায় আমন্ত্রিত আছেন, এরপরে আমাদের ইমরান সাহেব বলবেন, পরপর আমরা আলোচনা করতে চাইছি। ওয়াকাফ ইসলামী শরীয়তের বিশেষ পরিভাষা, যার শাব্দিক অর্থ হল আবদ্ধ রাখা, স্থির রাখা, নির্দিষ্ট করা ইত্যাদি। কোন ব্যক্তি তার মালিকানাধীন কোন সম্পত্তি বা সম্পদ নিজের নামে মালিকানা থেকে মুক্ত করে আল্লাহর সম্পত্তি ঘোষণা করে আল্লাহর ওয়াস্তে জনগণ কল্যাণ জনসেবার্থে উৎসর্গ করলে সে উৎসর্গ করার কাজটি হল ওয়াকাফ। যিনি ওয়াকাফ করে তাকে বলে ওয়াকিফ, ওয়াকাফকারী। হাদিস শরীফে বর্ণিত আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় খলিফা হযরত সাইয়্যিদনা ওমর রাদিয়াল্লাহু আনহু কোরআন মজিদে আছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, সাদাকাল্লাহুল আযীম। সূরা আল ইমরানের 92 আয়াত চতুর্থ পারার শুরু। আয়াতের সার কি? তোমার জীবনের সবথেকে প্রিয় মূল্যবান সম্পদ আল্লাহকে যদি চাও তাহলে তুমি জান্নাত যেতে পারবে। হয়তো তোমাদের আলো নবীর কাছে এসে বলছেন, ভাই আমার একটা সম্পত্তি আছে, আমি সেই সম্পত্তিটি আল্লাহ দিতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এটা আল্লাহ নামে ওয়াকফ করে দাও। এটা হাদিসের দ্বারা ওয়াকফ প্রমাণিত। এবং দ্বিতীয় কি, আমরা আপনাদের কাছে পাঠিয়েছি, এই টিম নিয়ে গেছে, সাহায্যের হাত বাড়াবে, কোথায় গিয়ে দম নেওয়া হবে বলা মুশকিল, এর শেষ কোথায় বলা মুশকিল। যদি কেন্দ্র সরকার জোর করে ওয়াকফ আইন পাস করে, তখন মাথায় কাপড় ভরে আমাদের রূপ আমরা ইনশাআল্লাহ দেখাবো। আপনাদের এটা খুব ভালো করে বুঝেন, আর পারে লড়াই অস্তিত্বের লড়াই, জীবনে বেঁচে থাকার লড়াই। এটা কোন রাজনৈতিক চর্চা করার লড়াই নয়, এই লড়াই হল নিজস্ব সম্পদ রক্ষা করার লড়াই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, নবীজি বললেন, আমি সেই সম্পত্তি ওয়াকফ করো আর উৎপন্ন ফসলকে সদকা করে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওয়াকফের বিষয় উহুদের যুদ্ধে, কি নাম, আমার তো নাম বলে গেছে, হ্যাঁ, মেখরিক একজন ইহুদি অমুসলিম মদিনায় বসবাস করতেন। উহুদের যুদ্ধ শুরু হয়েছে, মেখরিক বললেন, এটা হাদিস শরীফ আছে, নবী আমি যদি মারা যাই, আমার 7টি খেজুরের বাগান আছে, এই 7টি খেজুরের বাগান দয়ার নবীর উপরে আমি দিয়ে গেলাম, ওয়াকফ করে গেলাম। এরা প্রমাণ চায়, মুখে দেওয়া ওয়াকফ করেনি। ওয়াকফ কাকে বলে তারা জানেন না, এটা আমাদের কর্তব্য। আমরা বলবো না তো বলবে কে? আমাদের দেখা যাবে না, আমরা রাস্তায় বলবো তো বলবে কে? এটা মনে রাখবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মানুষটি মরার পরে 7টি বাগানের মালিক হলেন। এই 7টি বাগান রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম मिल्लत के लिए, मुसलमानों के लिए वक्फ कर दिया। ये सबूत है। मदीना तैयबा में साल और सुहैल दो नाबालिग भाई थे। आका देखना तो पसंद आया कि मस्जिद बननी चाहिए। सैयदना सिद्दीक अकबर रज़ियल्लाहु अन्हु को लगाया। उन दोनों भाइयों ने कहा कि हम कीमत दे लेंगे। प्यारे हबीब ने फरमाया नहीं,
कीमत देकर लेना पड़ेगा। उस जमाने का 10 दिरहम दे करके ये जमीन खरीदी गई जो आज मस्जिद नबवी में अल्लाह के लिए वक्फ है। ऐसा नहीं कैसे से चलाया, ये हमारा मजहब का हिस्सा है, পুরো মজমার একদম रिफॉर्मेर अंश है, দরকার আছে এত ওটা দরকার রাজনীতির অংশ নয়। এরপরে আমি আপনাদের বলবো সৈয়দনা ওসমান রাদিয়াল্লাহু আনহু সবাই জানেন 98 সালে যখন হজে যায় তার প্রসিদ্ধ খুব কি নাম তার বাইরে আগে কি নাম ওনার মিষ্টি পানির কূপ ছিল 35,000 দিরহাম দিয়ে কিনলেন। আজকে তার দাম 1,60,00,000 টাকা। 1,60,00,000 টাকা দিয়ে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু জায়গা কিনলেন, মুসলমানদের জন্য ওয়াকফ করে দিলেন। কিয়ামত পর্যন্ত মুসলমান তার সম্পত্তি ব্যবহার করবে। মক্কা মুকাররমায় 100 তলা বিল্ডিং, কোটি টাকা, এটা মক্কা শরীফের হারামের ওয়াকফ। কেউ ব্যক্তিগত মালিকানা পাবে না। তাই ছেলেদের নামে হোক আর আল্লাহর নামে হোক এই সম্পত্তির জন্য দিক দিয়ে লাল করছে বিজেপি। তাদের লজ্জা হয় না, তাদের শরম হয় না। হ্যাঁ, আমাদের সম্পত্তি কেমন চাচ্ছ? হবে না। ঘুঘু দেখেছে বিজেপি, ঘুঘুর ধান দেখেনি, বাংলা ধান দেখবে ইনশাআল্লাহ। অনেক সম্পত্তি আছে মসজিদে, থাকতে পারে। আপনি কে যে আপনি মসজিদের সম্পত্তি নিতে চাচ্ছেন? কেন যাচ্ছেন? এবং এই রামকৃষ্ণ বিষয় হিন্দু ব্যক্তিত্ব দ্বারা পরিচালিত স্বশাসিত সংস্থা, তাদের সম্পত্তির মালিকানা সরকার নেই, তাদের ট্রাস্ট তারা চালাবে। মন্দির আছে, তারপরে তোমার ওই ইস্কন আছে, ওই উড়িষ্যায় কি মন্দির, পুরী জগন্নাথ মন্দির আছে, তাদের মালিকানা। বিজেপির চোখে কি রঙিন চশমা আছে? তারা কি দেখতে পায় না যে তারা মুসলমানের সম্পদ লুটে পুটে খাবে? এটা হবে না। এবার আপনাদের সামনে ওয়াকফের বিষয়ে রেজিস্ট্রেশনের অ্যাক্ট 1908 সালে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট হচ্ছে 1882 সালে, মুসলিম ওয়েলফেয়ার অ্যাক্ট 1923 সালে, বেঙ্গল ওয়াকফ অ্যাক্ট 1934 সালে। এই সমস্ত ওয়াকফ সম্পত্তি 40% সংশোধন এনেছে বিজেপি। কি চাচ্ছে? 95 সালের ওয়াকফ আইনকে ধ্বংস করতে চাচ্ছে। স্টেট ওয়াকফ বোর্ড বলে নামে থাকবে, কাজের ক্ষমতা থাকবে না। তারা গঠন করবে, মাথায় বসে থাকবে জেলা শাসক। হিন্দু ভাইদের আমি তাদের সঙ্গে ঝগড়া আমাদের নেই, কিন্তু জিজ্ঞাসা করি মসজিদের ইমাম কে হবে, মোতাল্লি কে হবে? এটা কি হিন্দু ভাইরা ঠিক করতে পারবে? তাদের কি যোগ্যতা আছে? কোন এক মন্দিরের পুরোহিত কে হবে, সৃষ্টিকর্তা চৌধুরীকে ঠিক করতে পারবে? পারবে না। জোর করে চাকরি দিতে চাচ্ছে। আমি অনুরোধ জানাবো আজকের সমাবেশের মাধ্যমে, मैं गुजारिश करना चाहता हूँ तमाम अपोजिशन पॉलिटिकल पार्टी को, आप अपनी ताकत से वक्त बिल को विरोध कीजिए, विरोध कीजिए। ये मुसलमानों के धड़कन है। हम किसी जात पर नहीं, अल्लाह पर भरोसा है। और हिंदुस्तान सेकुलर मुल्क है। कॉन्स्टिट्यूशन में हमको आज़ादी दी गई, हम चलेंगे, जमीन खरीदेंगे और इदारा कायम करेंगे। आप कौन होते हैं साहब?
अच्छा इसलिए समस्त विरोधी राजनैतिक दलेर प्रति আজকের সমাবেশ আহ্বান করছে সর্বশক্তি দিয়ে এই ওয়াকাফ বিলকে প্রত্যাহারের দাবি আপনারা জানান, আপনারা অনুসরণরা জানেন। মসজিদ, মাদ্রাসা, খানকা, ঈদগাহ সব কিছু চ্যালেঞ্জের মুখে সম্মুখীন হয়ে যাবে। এটা তো মামুল প্রশ্ন নয়। আমরা দুঃখিত যে এটা নিয়ে যে চর্চা দরকার ছিল সেটা কিন্তু হয়নি। আমাদের অনেক কষ্ট করতে হয়েছে। ওই যে নিয়ে গেল সাহায্যের জন্য, ঠিক আমাদের সাহায্য করুন। একটা প্রোগ্রাম করতে 1-2 কোটি টাকা খরচ, 3,000 গাড়ি এসেছে, 4 লক্ষের কাছে মানুষ, ভাবুন কত খরচ পাবে। কিসের জন্য? আল্লাহর জন্য। কিসের জন্য? আমরা এই করে থাকবো টাকা সম্পত্তির এই বিল আমরা মানব না, এটাই আওয়াজ আমরা তুলতে এসেছি। আমি অনুরোধ জানাবো এরপরে আমাদের বুঝবেন, আমি শেষ করতে চাইছি। সেন্ট্রাল গভর্নমেন্ট সাতার কমিটি রিপোর্ট অনুযায়ী তারা বলছে মুসলমানরা এই ওটা হলো রেল এবং সামরিক, এই দুটোর পরে সব থেকে বেশি ওয়াকাফ সম্পত্তি আছে। এই কারণে এই সম্পত্তি সরকার হস্তক্ষেপ করতে চাইছে। ওরা মিথ্যা কথা বলছে। আমি ক্যালকুলেশন সহ মিথ্যা কথা। আপনার 2টি রাজ্য অন্ধ্রপ্রদেশ, কেরল, হিন্দু দেবত্ব সম্পত্তি, আমাদের সম্পত্তি কত সাঁতার বলেছে 6 লক্ষ কয়েক হাজার একর, 6 লক্ষ আর কয়েক হাজার একর। আর এখন শুনুন, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এই সমস্ত জায়গায় হিন্দু দেবত্ব সম্পত্তির পরিমাণ হল 9,40,000। কত বলল? 9,40,000 একর। আর মুসলমানদের কাছে আছে সার্বিকভাবে 6 লক্ষ। বেশি কাজ আছে। বিজেপিকে পারবে সমস্ত ধরনের সংস্থা জরিপ করতে? ওরা কিছু খুঁজে পাচ্ছে না। জয়েন্ট পার্লামেন্টের কমিটি তারাকে সময় করেননি কেন? কাশ্মীরের 370 ধারার প্রশ্নে করেননি কেন? নোটবন্দির সময় করেননি কেন? সিটিজেনশিপ অ্যাক্টের ব্যাপারে করেননি কেন? এই কারণে এর প্রতিবাদ ইনশাআল্লাহ সর্বশক্তি দিয়ে আমরা করব। আজকের সমাবেশ প্রমাণ করে দিচ্ছে দুটো ক্রিকেট প্যারেড গ্রাউন্ডে লাগবে, তবে আমরা পেট ভরাতে পারবো। ইনশাআল্লাহ আগামী অক্টোবর, নভেম্বরে ইনশাআল্লাহ ক্রিকেট আমরা সভা করে রাখতে বলুন। শুধু আপনার আসবেন, পায়ে শুরু দেবেন, আমাদের আওয়াজ, আমাদের ভাবনাকে ঠিক করবো। কোনো বিরোধ নেই। যারা বিরোধ তৈরি করতে চাইছে তারাই সর্বনাশ করছে। কোন সংগঠন যারাই কাজ করছে, আমরা সকলকে বলবো লক্ষ্যমাত্রা ঠিক করে কাজ করবো এবং এতে কাজ আমাদের অনেক এগিয়ে যাবে। আমার কাছে এই ওয়াকাফ অ্যাক্টের 15টি ধারা কি কি তারা চ্যালেঞ্জ করেছে এগুলো রয়েছে, আইনজীবীরা বলবে। আমি অনুরোধ জানাবো আপনাদের কাছে, একজন রূপে যাবেন না, ঠিক না বেটি বলুন। আমাদের আলোচনা শেষ করে যাবে, প্রাণ নিয়ে যাবে, অনেক কষ্ট আপনাদের। পানীয় জল আমরা দিতে পারিনি, সঠিক বসার জায়গায় দিতে পারিনি, নিজের খেয়ে চাঁদা দিয়ে আপনারা কাজ করেছেন, এর সওয়াব আল্লাহর কাছে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এর আদর দান করবেন। শরীয়তুল মাহির বিভ্রান্ত করে না। हम लोग किसी के साथ गद्दारी हमारा नहीं है, हमारा दिल में जलन है, जलन। इस जलन को निभाने के लिए आपका सहायता,
आपका ताल्लुक आपकी दुआ और आपकी मदद हमको चाहिए। বুঝতে পারলেন না বললেন না? এই ওয়াক্ফের ব্যাপারে রেজলিউশন কমিটির সবাইকে দিয়েছি, আপনারা জেলায় জেলায় এলাকায় এলাকায় ছড়িয়ে দেবেন যাতে এই আলোচনা গ্রামে গ্রামে পৌঁছে যায়। যদি দেখা যায় মার্চে তারা ফাইনাল করবেন বলেছে, আজকে বিধানসভায় জানলাম এটা হলো নভেম্বর। আমরা আজকে আপনাদেরকে সতর্ক করছি 7 নভেম্বর যদি বিল পাস হয় তাহলে আমাদের রণমুক্তি আমরা ধারণ করবো ইনশাআল্লাহ। এর একটা মারামারি নয়, এক জায়গায় শুধু এরকম 1 লাখ 2 লাখ মানুষ কলকাতা হাঁটবে, হাঁটতে পারবে তো পারবে ধর্মতলা থেকে ওইদিকে বেহারা চলে যাবো, এখান থেকে শ্যামবাগ আছে, বুঝতে পারলাম? যাবেন না যাবেন না, মারামারি দরকার নেই। আমরা বুঝিয়ে দেব যে আমাদের কলমে গালি খাই না আর ঐক্যবদ্ধ চেহারা আমরা দেখা পেয়েছি। খবরদার কেউ কারোর বিরুদ্ধে কিছু বলবেন না। আমার কাছে অনেক প্রশ্ন এসেছে, আমি সেই দিয়ে কিছু বলতে চাই না। ইমাম সাহেবদের বলবো, আপনারা আমাদের ছেলে, আমাদের ভাই, আমরা মাদ্রাসা থেকে ইমাম তৈরি করি, আমরা হলাম কারিগর। ইমামরা কারিগর নয়, আপত্তি নেই বলতে। ইমাম আমরা সাপ্লাই দিই। মসজিদকে রাজনীতির আখড়া করতে আমরা দেব না, কথা বলে গেলাম আপনাদের সাথে। ইমাম হোক আপনারা আমাদের সম্পদ, কিন্তু মসজিদকে সিদ্দিকুল্লাহ চৌধুরী টিএমসি লিডার, কিন্তু মসজিদ রাজনীতির আখড়া করা চলবে না। রামকৃষ্ণ মিশনে যান না, বলুন টিএমসি ঝান্ডা লাগাবো, কি বলবে না বাবা? বলবে ভারত সেবার সঙ্গে যান, হবে না? আপনার ইমামতি করো, বুঝতে পারলেন? আর বেশি লোক করবেন না, তার ইমামতি টুপিগুলো ময়লা হয়ে গেল। আর একটা কথা কি বললাম, ইমামতিটাকে মসজিদটাকে রাজনৈতিক ভাবে একটা জায়গা করবেন না, সমাজের ক্ষতি হয়ে যাবে। মসজিদে পবিত্রতা নষ্ট হবে। ওরা আমাদের ছেলে, আমাদের ভাই। আর বড় বুজুর্গ আলেমদেরকে বুড়ো আমল দেখাবেন না, এটা 3 নম্বর কথা বলছি। কি বললাম? বড় বুজুর্গ আলেমদেরকে ভিডিও এসডিও ডাকছে, পাপ হয়ে গেছে। ইমামদেরকে ওই কি নাম সবুজ বাতি দিয়ে ডেকে নিয়ে যাচ্ছে। খালি ইমাম, তুই বুঝতে পারছো না তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে? আমি ইমামদেরকে ভালোবাসি, আমার বহু ছাত্র ইমাম, অসংখ্য ছাত্র, তার থেকে আমি ভালো পড়াশোনা আমি করতে যাচ্ছি, তাও আপত্তি নেই। এখনো মসজিদকে রাজনৈতিকরণ করা, তো পূর্বায় যান দিয়ে বলুন রাজনীতি করবো মসজিদে, পূর্ব মসজিদে বাইরে দেবে? হ্যাঁ, আল্লাহ দিদা দেবে? দেবে না। আপনারা ঢুকে চলুন। এটা হলো মাদ্রাসা বুজুর্গ ব্যক্তিদেরকে বুড়ো আমল দেখাবেন না। এরা হলো মুগুর মারালো, ছোট হাতুড়ি এদের কাছে নেই, একবার মারলে মাথা আঘাত প্রাপ্ত হয়ে যায়। আপনারা ভালো থাকুন। আমি এখন আমাদের ফুরফুরা